যদি 2026-এ এএনএম জিএনএম পরীক্ষা দেবে বলে ঠিক করো, পরীক্ষার ফর্ম ফিল আপ করো, আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই 2 মাসের সম্পূর্ণ স্ট্র্যাটেজি কী থাকবে, এই 2 মাস কীভাবে তুমি পড়ে 90% স্কোর করতে পারো, 90% বা তার বেশি কীভাবে স্কোর করতে পারো, কোন স্মার্ট প্ল্যানগুলো তোমাদের একদম ফলো করতে হবে এবং কীভাবে তোমরা 100% সাজেশনযোগ্য নোটস বা মক টেস্ট তোমরা পাবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেকে স্বাগত। আজকের ভিডিওতে সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, কোনো এক্সট্রা কথা হবে না, ডাইরেক্ট তোমাদের কিন্তু বলবো যে তোমরা কীভাবে এইবার 2026-এর এই এএনএম জিএনএম পরীক্ষায় 2 মাসের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবে, কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তো প্রথমে দেখো যে এএনএম জিএনএম যে পরীক্ষাটা তোমাদের, এর হাতে আর মোটামুটি কিন্তু 2 মাস মতো টাইম আছে, তোমরা প্রত্যেকেই জানো। এই 2 মাসের মধ্যে কীভাবে এই যে সময়টায় 2 মাসের সময়টাকে আমাদের কীভাবে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাহলে এখানে প্রথমে কি আমাদের ভুল পদ্ধতিতে পড়লে কি হবে, আমরা যদি ভুল পদ্ধতিতে পড়ি তাহলে কিন্তু সময়টাই জাস্ট শেষ হবে, আর সিলেকশান শেষ, সময় শেষ, মানে তুমি কোনো রকমভাবে সিলেক্টেড হতেই পারবে না। এবং স্মার্ট স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু সাফল্য অসম্ভব। কারণ কি, তোমার হাতে যদি 5 মাস 6 মাস 4 মাস সময় থাকতো, আমি বলতাম যে ঠিক আছে তুমি যেমন পড়ছো পড়ো, যেমন গতানুগতিকভাবে পড়তে সেরকমভাবে পড়ো। তোমার হাতে আছে 2 মাস সময়, 2 মাস তো মানুষ রিভিশন করতে কাজে লাগায়। সেখানে তুমি যদি জিরো পজিশনে থাকো, যদি তুমি জানো যে না আমি এখনও কিছুই পড়িনি, সেই 9-10-এ পড়ে রেখেছিলাম তাই, কিংবা সেইরকমভাবে কোনো স্ট্র্যাটেজি বা সেরকমভাবে কোনো প্রিপারেশন নিয়ে এখনও শুরু করিনি, আমি কি করতে পারি? এদিকে আবার টাকা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ তো করে বসেছি, পরীক্ষা তো দিতেই হবে, আর পরীক্ষা দিতে নিশ্চয়ই এমনি এমনি বসিনি, সিলেকশনে পাবো বলেই বসেছি। না পালে আরও একটা বছর 365 দিন আবার অপেক্ষা করতে হবে। কীভাবে এই 2 মাসে পড়াশোনা করবে? একদম ভুল পথে বা ভুল পদ্ধতি অবলম্বন করলে কিন্তু চলবে না। তার জন্য দেখো এই 2 মাসের যে স্ট্র্যাটেজি, প্রথমত দেখো যে কোন বিষয়গুলো তোমাদের প্রশ্নে থাকে। লাইফ সায়েন্স থাকে, ফিজিক্যাল সায়েন্স থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, জেনারেল নলেজ থাকে, ইংলিশ থাকে। এই যে 6টা টপিক বা এই 6টা সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের এক্সাম হয়, যেখানে কিন্তু ওয়েটেজটাও কিন্তু সবার ক্ষেত্রে সবার না, ওয়েটেজও কিন্তু ডিস্ট্রিবিউট হয়। কীভাবে ডিস্ট্রিবিউট হয়? আমরা জানি যে 35 থেকে 40% কোশ্চেন বা তারও বেশি কোশ্চেন আমাদের লাইফ সায়েন্স থেকেই চলে আসে, একদম হাইলাইটেড পয়েন্ট। তারপরে যদি আমরা দেখি যে প্রায় 15 থেকে 20% বা তারও বেশি কোশ্চেন আমাদের চলে আসে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে। ম্যাথ থেকেও প্রায় 15 থেকে 20% আসে, সেরকমভাবে রিজনিংও থেকেও আসে, জেনারেল নলেজ থেকেও আসে এবং ইংলিশ থেকেও আসে। অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট থেকে ভালো ওয়েটেজ আসে। রিজনিং থেকে এখানে একটু বেশি দেখানো হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু একদমই বেশি হবে না। রিজনিং থেকে সবথেকে কম 5টা কোশ্চেন আসে এবং তোমরা কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসে এটা প্রত্যেকেই জানো। আমি জাস্ট ওয়েটেজটার কথা বলছি, ঠিক আছে। এখানে ইংলিশ থেকে রিজনিংয়ে তোমার চ্যাপ্টার বেশি, সেই জন্য কিন্তু এর ওয়েটেজটা এখানে বেশি দেখানো হয়েছে, অর্থাৎ পড়ার ওয়েটেজ। এটা তোমার প্রশ্ন আসার ওয়েটেজের থেকে বড় কথা পড়ার ওয়েটেজ। রিজনিং অনেকগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, কিন্তু আসবে মাত্র 5 নম্বর, কিন্তু এই 5 নম্বর হাতের মুঠোয় আনা যায়। ইংলিশের ওই নাম্বারগুলো হাতের মুঠোয় আনা যায়। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তো তোমাদের হাতের মুঠোতেই আছে, শুধু সেগুলোকে জাস্ট কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না সেগুলো করতে হবে। আর জিকে পড়তে হবে, জিকে পড়ার মতো। ম্যাথ তোমাদের যদি সেই চ্যাপ্টারগুলো দেখে যাও অবশ্যই চলে আসবে। এবার তোমাদের আমরা বলছি যে এই যে 2 মাসের স্ট্র্যাটেজি, এখানে তোমাদের একটা রুটিন সেট করতে হবে। নির্দিষ্ট সময় যখন হাতে আছে তখন নির্দিষ্ট সময়ের রুটিনও তোমাদের হাতে সেট করতে হবে। এমন না যে আমি যেমন তেমন করে পড়ে গেলাম হয়ে যাবে, কারণ হবে না, সময়টা কম। সেক্ষেত্রে দেখো তোমাদের প্রতিদিনের জন্য একটা 4-5 ঘন্টার রুটিন আমরা এনেছি। অবশ্যই এই রুটিনটা তোমরা নিজের কাছে কাস্টমাইজ করবে। তোমার কারোর হতে পারে যে সে তার দিনে সে 7 ঘন্টা পড়তে পারছো, পড়ো, অসুবিধা নেই। 2 মাসই তো পড়বে, 2 মাস পরেই তো তোমার সিলেকশন হয়ে যাবে। 2 মাস পড়তে কী এমন অসুবিধা? তোমাকে তো 365 দিন 5 মাস 6 মাস পড়তে বলছি না, 2 মাস পড়বে। 2 মাসও হয়তো হাতে নেই ঠিকঠাকভাবে। তাহলে এখানে একটা 4-5 ঘন্টার অ্যাভারেজ রুটিন করেছি। কারণ হতে পারে এর থেকে কম পড়লেই মিটে যাচ্ছে, পড়বে, কিন্তু আমরা একটা অ্যাভারেজ রুটিন করেছি, যেখানে 2 ঘন্টা দিয়েছি আমরা পিওর লাইফ সায়েন্সের বিষয়, ঠিক আছে। একদম বিশদে পড়বে, বিশদে মানে কি ডিটেলসে পড়বে, ইন ডিটেলস, কোনো কিছু যে শর্টকাট মারা কিচ্ছু না। একদম ক্লাস 9-10-এর বই নাও এবং সরাসরি জীবনবিজ্ঞান পড়া শুরু করো। 9-10 কভার হয়ে গেলে 11-12-এর হালকা দিক একটু টাচ করে রাখবে বা কিছু কোশ্চেন করলেই হয়ে যাবে। কেন 11-12 বলছি? কারণ হ্যাঁ, বিগত বছরগুলোতে কিন্তু দেখা গিয়েছে একটু উপর লেভেলের কোশ্চেনও আসছে। এবার সেটা যে টেনে নেই সেটা না, কিন্তু সেটার বেস্ট ভার্সন 11-12-এ আছে। তাই বলে কি 11-12-এর ওই মোটা সায়েন্সের বই পড়া যাবে? আমি তো আর্টস নিয়ে পড়েছি, তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে। না, পুরোটা পড়া লাগবে না, কিন্তু একটু কনসেপচুয়াল ধারণা বা তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখলে বুঝতে পারবে যে না, হালকা পাতলা কোশ্চেন একটু ডেপথে কিন্তু আসে। তাহলে 2 ঘন্টা একদম লাইফ সায়েন্সের পিছনে দিয়ে দাও, 1 ঘন্টা ম্যাথের পিছনে দিয়ে দাও, 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা অঙ্ক করতেই হবে। কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেলে বলবো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ভিডিওটা দেখার সাথে সাথে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তোমাদের সামনে প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি আমি নিয়ে আসবো, কিন্তু তোমাদের সাপোর্টটা দরকার। তোমরা কতটা আমাদের ভিডিও পছন্দ করছো সেটা তোমরা লাইক করে কমেন্ট করে বোঝাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য পার সাবজেক্ট আমি স্ট্র্যাটেজি নিয়ে আসবো, কোন কোন চ্যাপ্টার পড়বে কোনগুলো পড়বে না ধরে ধরে বলে দেবো। তার বাইরে আসলে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে।
কারণ এটা একটা প্যাটার্ন, এই পরীক্ষা প্রতি বছর হয়, এটা একটা প্যাটার্ন সেট হয়েছে, ওই প্যাটার্ন যে ক্র্যাক করতে পারবে পরীক্ষা তার হাতে, এক্সাম তার হাতে। তার উপরে দেখছি 1 ঘন্টা ফিজিক্যাল সায়েন্সেও দিতে হবে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের ভালো টেস্ট থাকে। 30 মিনিট তুমি জিকে প্লাস রিজনিং দিয়ে দাও, রিজনিং করতে সময় লাগিয়ে দাও, এবং একটা ফাঁকা সময়, আমি বলবো যে 30 মিনিট তুমি রিজনিংয়ে দাও, বাকি জিকের জন্য একটা ফাঁকা সময় ধরে নাও, যখন তুমি বসে আছো, শুয়ে আছো, রিলস স্ক্রল করছো, সেরকম না করে আরও 10-15 মিনিট দিয়ে কিছু জিকে পড়ে বসে থাকো, মাঝে মাঝে জিকেটা পড়ো, মাঝে মাঝে জিকেটা পড়ো, একটা চ্যাপ্টার বা কিছু দেখাচ্ছে 5টা টপিক আমি আজকে জিকের পড়বো, 5টা টপিক আমি 5 বার করে চোখ বোলাবো, যখন একটু ফাঁকা পাচ্ছি জিকের ওই টপিকটা চোখ বুলিয়ে নিচ্ছি, যখন একটু ফাঁকা পাচ্ছি, কারণ জিকে এমন একটা জিনিস, বেশি পড়লে বা একদিনে বেশি পড়ে ফেললাম, বা কেউ 1 পেজ পড়ছে আমি 10 পেজ পড়ে ফেললাম, এর সাথে জিকের কোনো সম্পর্ক নেই। জিকের সম্পর্ক হচ্ছে কে কতবার পড়লো, একটা ফ্যাক্ট কে কতবার পড়লো তার তত মনে থাকবে। তুমি যদি 2 বার পড়ো তোমার একরকম মনে থাকবে, কেউ দেখাচ্ছে সেই ফ্যাক্ট 5 বার পড়েছে, একদিনে না, বারে বারে, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, সে একটু একটু করে পড়ে, সে 5-6 বার পড়েছে, তার মাথায় ওই জিনিসটা গেঁথে যাবে, সেই জিকে ক্র্যাক করতে পারবে। আর সবার লাস্টে ইংলিশকে রেখেছি, ইংলিশ গ্রামার, সেটাকে তুমি 30 মিনিট দিতে পারো পার ডে। এর থেকে যে যত বেশি দিতে পারবে তোমাদের জন্য খুবই ভালো, এবং এটা কিন্তু পিওর টাইম, এটা ওই ফোন দেখার মধ্যে 30 মিনিট পড়তে বসে বসে একটু ফোন দেখা, একটু ডাকলো না, একদম পিওর 30 মিনিট, ঠিক আছে। তো 4-5 ঘন্টা রুটিন করেছি, আমি বলবো তোমরা 7-8 ঘন্টা পড়ো, এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করো, যতটা বাড়ানো যায় বাড়াও, তবেই আরও বেটার রেজাল্ট পাবে। তো সর্বনিম্ন আমি 4-5 ঘন্টার একটা স্ট্র্যাটেজি কিন্তু বলে দিয়েছি। এরপরে আসছে যে দেখো, এই যে 2 মাসের যে স্ট্র্যাটেজি, এটাকে আমরা 3টে ভাগে ভেঙেছি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1-এর মধ্যে আমরা যেটা রেখেছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তোমরা, যে ডে 1 থেকে 25, মানে ডে 1 থেকে 25তম দিন পর্যন্ত তোমরা কী করতে পারো, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং তারপরে ফেজ 2-তে যেটা আমরা রেখেছি, সেটা আমরা কী রেখেছি, যে এই ফেজ 2-তে যে 26 থেকে 45 দিন, যে 45তম দিন, সেখানে তোমরা মক টেস্ট দাও এবং উইক এরিয়াগুলো ফাইন্ড করো, মক টেস্ট দিতে এবং উইক এরিয়া মানে কি, মক টেস্ট দিতে গিয়ে আমি দেখলাম যে আমার এই কয়েকটা জায়গায় না আমার খুব প্রবলেম হচ্ছে, এই কয়েকটা জায়গায় না আমি পারছি না, এই কয়েকটা জায়গায় আমার ডাউট হচ্ছে, তাহলে সেইগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং তার উপরে কাজ করতে হবে, যে না এই যে টপিকগুলো আমি পাচ্ছি না, বা এই যে চ্যাপ্টারগুলো পারছি না, এইগুলোই আমি পড়ে নিই। আমি দেখা যাচ্ছে লাইফ সায়েন্সের একটা মক দিয়ে দেখলাম যে আমি না 5টা চ্যাপ্টার ভালো করে পাচ্ছি না, এই 5টা চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসছে আমার দ্বারা হচ্ছে না, তাহলে সেই 5টা চ্যাপ্টার তুমি যদি ক্র্যাক করতে পারো, পড়ে নিতে পারো, তাহলে তো তোমার সমস্যা মিটে গেল। এই জিনিসটা করতে হবে। এমনকি আমি এটা বলবো, মক টেস্ট তোমরা প্রথম থেকে দাও। এবার অনেকে বলবে মক টেস্ট কেন প্রথম থেকে দেবো, মক টেস্ট এখনও পড়িনি, মক টেস্ট কী দেবো? আরে ভাই, মক টেস্টটা দাও, দিয়ে দেখো কোথা থেকে কোশ্চেন আসছে, কেমন কোশ্চেন আসছে, কেমন কোশ্চেন পরীক্ষায় আসবে, এবং কোন কোন জায়গায় তোমার উইক পয়েন্ট, মক টেস্ট দিয়েই দেখতে পাবে যে না স্ট্রং, তোমার 3-4টে চ্যাপ্টার বা 3-4টে পয়েন্ট স্ট্রং আছে, মানে তুমি সেগুলো এমনিই পারছো, কিন্তু তবুও কিছু কিছু জায়গা তুমি পারছো না, সেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করো, সেইগুলোর উপরে কাজ করো। এবং মক টেস্ট প্রথম থেকে দাও মানে এই না যে প্রথমেই তুমি 5টা-10টা মক টেস্ট দিয়ে দেবে, একটা দাও, 2টো দাও, তোমার উইক এরিয়াগুলো দেখো এবং তারপরে তার উপরে কাজ করো। ফেজ 3-তে আমরা রেখেছি 46তম দিন থেকে 60, মানে জাস্ট অ্যাপ্রক্স আমরা 60 দিন ধরেছি, সেখানে তুমি রিভিশন দাও আর ফুল মক লাগাও। তোমাদের জন্য আমরা বলে দিচ্ছি, আমরা কিন্তু তোমাদের জন্য 20টি ফুল মক টেস্ট তোমাদের জন্য ডিজাইন করেছি, 20টা ফুল মক টেস্ট এখন থেকে দিতে পারবে, এখন থেকে 1-2 করে দিতে পারবে, পরীক্ষার আগে ফুল মক টেস্ট 5টা-10টা দেবে, খুব হেল্পফুল হবে। এবং তার সাথে 100টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট। সাবজেক্ট ওয়াইজ মানে কি? সাবজেক্ট ওয়াইজ মানে লাইফ সায়েন্সের উপরে, ফিজিক্যাল সায়েন্সের উপরে, ম্যাথের উপরে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমার জন্য আমরা রেডি করেছি। তাহলে 20টা ফুল মক টেস্ট এবং 100টির বেশি শর্ট মক টেস্ট তোমাদের জন্য রেডি করেছি, যার প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র 149 টাকা। যদি তোমরা চাও পারচেস করতে, একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে দেখো একটা নাম্বার দেখাচ্ছে 8207092579, ঠিক আছে? এই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? অবশ্যই এই মক টেস্ট সম্পর্কে আমি পরে ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমরা আর ফ্রিতেও মক টেস্ট দিতে পারবে, একদম সব থেকে ফ্রিতে, 1 পয়সাও দেওয়া লাগবে না, সেটাও আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। এবার আসছে আমাদের ফেজ 1-এর যে 1 থেকে 25, তার টার্গেট কী, তার কনসেপ্ট কী, সেটাই তোমাদেরকে আজকে এটাই বলবো। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে শেষ করো, সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার চ্যাপ্টারগুলো একটু বলে দিলে ভালো হতো না? অবশ্যই বলে দেবো, একটা ভিডিওতে বলা সম্ভব হয় না, তোমরা কমেন্ট করো, নেক্সট ভিডিওতে বলবো। কোন সাবজেক্টের উপরে শুনতে চাও শুধু সেটা লিখে দাও, তোমরা শুধু অর্ডার করো, কাজ করার দায়িত্ব আমাদের, যে স্যার এই সাবজেক্টে বলুন, আমরা বলে দেবো কোন সাবজেক্টের কোন। এবং এটা কিন্তু মন গড়া কথা না, এটা প্রিভিয়াস ইয়ার, বিগত বছরগুলোতে যে মাল্টিপল সেটসে কোশ্চেন হয়েছে, মানে অনেকবার তো 2টো সেটে কোশ্চেন হয়েছে, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এরকম। তো সেই কোশ্চেনগুলো সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো যে কেমন কোশ্চেন আসবে না আসবে, ঠিক আছে, বা কোন চ্যাপ্টারগুলো থেকে আসবে। তো
তোমরা যে সাবজেক্টটা চাও অবশ্যই কমেন্ট করবে। তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আমাদের আগে শেষ করতে প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করো। এমসিকিউ প্র্যাকটিস আর কোথা থেকে করবো? আমাদের কাছে তো কোনো সেট নেই, কিচ্ছু নেই, কীভাবে কী করবো? আরে ভাই আমরা তো বলেছি 100টার বেশি শর্ট সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তোমাদের জন্য রেডি করেছি, সেখান থেকে দেখবে। আমরা তো তোমাদের জন্য সমস্ত প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র লাইফ সায়েন্সের জন্য আলাদা করেছি, শুধুমাত্র মানে সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার আলাদা করেছি। এমন না একটা সেট সেখানে তোমার লাইফ সায়েন্সও আছে, ফিজিক্যাল সায়েন্স না, প্রতিটা সেট অনুযায়ী আলাদা করেছি। ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের জন্য লাইফ সায়েন্সের টপ 250টা কোশ্চেন, যেটা 250টা কোশ্চেন থেকে তুমি এবছরও প্রচুর কমন পাবে। টপ মাত্র 250টা থেকে প্রচুর কমন পাবে। ফিজিক্যাল সায়েন্সের টপ 150টা কোশ্চেন, ম্যাথের টপ 100 কোশ্চেন, সমস্ত কিছু তোমাদের জন্য আমরা রেডি করেছি। কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পেলে সেগুলো আমাদের চ্যানেলে আসবে, নাহলে আমাদের সেগুলো পেইড ব্যাচেই শুধুমাত্র যাবে। নেক্সট রিভিশনের জন্য ছোটো ছোটো নোটস তৈরি করো অবশ্যই। এই যে সময়টা পাচ্ছ, এই যে প্রথম ফেজ 1, এই সময় অবশ্যই নিজের মতো নোট তৈরি করো যতটা পারো, কারণ পরবর্তী যে ফেজ 2 বা ফেজ 3 তোমাদের জন্য থাকবে, সেখানে রিভিশন করতে কিন্তু তোমাদের যথেষ্ট কাজে লাগবে। ঠিক আছে, এবার আসছে ফেজ টুতে তোমাদের প্র্যাকটিস প্লাস অ্যাকিউরেসি বৃদ্ধি। ভুল করলে হবে না, নেগেটিভ খেলে হবে না, অ্যাকিউরেসিটা বাড়াতে হবে আর প্র্যাকটিস করতে হবে। যত বড় প্র্যাকটিস, এতদিন ধরে এই ফেজ 1-এ যা পড়েছো তার সমস্ত কিছু বারবার প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস, রিজনিং প্র্যাকটিস, তোমার হচ্ছে আমরা যে শর্ট মকগুলো বলছি সাবজেক্ট ওয়াইজ, সেইগুলো 100টার বেশি মক টেস্ট দিয়েছি। ঠিক আছে, দিনে তুমি 10টা করে দিয়ে দাও। 10টা করে মানে কি, একটা ফিজিক্যাল সায়েন্সের দিলাম, 2টো লাইফ সায়েন্সের দিলাম, একটা ম্যাথের দিলাম, দিয়ে দেখো আমার প্র্যাকটিসে কোথাও বাজছে কি না বাজছে। আমরা তোমাদের জন্য রেডি করে বসে আছি, শুধু তোমরা চাইলেই হবে। এবার মক টেস্টের ভুলগুলো অ্যানালাইসিস করো। বলেছিলাম সেকেন্ড ফেজ থেকে মক টেস্টটা দেওয়া শুরু করতে হবে। মক টেস্টগুলো দাও, মক টেস্টের ভুলগুলো ফাইন্ড করো, সেই ভুলগুলোকে কীভাবে ঠিক করতে হবে সেটা দেখো, আমাদের সাথে 1-to-1 ডিসকাশন করো। আচ্ছা, এবার আমি বলে দিই যে ফ্রি মক কীভাবে দেবে। দেখো, ফ্রি মক দেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে, একটা গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপে জয়েন করে নেবে। যারা কোনো না কোনো গ্রুপে আমাদের জয়েন আছো এবং সেখান থেকে এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, আমাদের তো মাল্টিপল গ্রুপ আছে এনএম জিএনএমের, তাহলে তোমাদের নতুন করে কোনো গ্রুপ জয়েন করা লাগবে না। ফালতু একজন মাল্টিপল গ্রুপে জয়েন করবে, তোমাদেরই প্রবলেম হবে, একই মেসেজ বারবার পাবে। যদি আমাদের কোনো এনএম জিএনএম গ্রুপে জয়েন থাকো, তাহলে যেখান থেকে তুমি এই ভিডিওটা দেখছো, মানে ভিডিও দেখাচ্ছে সেই গ্রুপে আমি শেয়ার করেছিলাম, তুমি সেখান থেকে দেখছো, যদি তুমি কোনো এনএম জিএনএম গ্রুপে থাকো, তাহলে নতুন করে গ্রুপে জয়েন করার দরকার নেই। কিন্তু যদি কোনো গ্রুপে জয়েন না করে থাকো, তুমি ইউটিউবে প্রথম দেখছো আমাদেরকে, কোথায় গেলে ফ্রি মক টেস্টগুলো দেবো, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবে, ক্লিক করলেই হয়ে যাবে এবং আমার নাম্বারও পেয়ে যাবে। যদি জয়েন করতে না পারো, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি জয়েন করিয়ে নেবো। ঠিক আছে, তাহলে সেখানে আমরা ফ্রি মক টেস্ট নিচ্ছি প্রতিদিন, কিছু কিছু চ্যাপ্টারের উপরে, কিছু কিছু টপিকের উপরে, এবং ওই ফ্রি মকগুলো তোমাদের যথেষ্ট হেল্প করবে, যথেষ্ট ডেলি প্র্যাকটিসে যথেষ্ট হেল্প করবে। এবার ওই মক টেস্টগুলো দেওয়ার পরে কি, নিজের উইক চ্যাপ্টার, উইক পোর্শনগুলোকে খুঁজে সেইগুলোকে ভালো করে কভার করলে কিন্তু তোমাদের ফেজ 2 কমপ্লিট। এবার আসছে ফেজ 3 জন্য তোমাদের কী করতে হবে? ফেজ 3 জন্য শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস জরুরি। দেখো, আমাদের একটা বিশেষ কালেকশন, যেটা আমি বললাম যে সেই মক সম্পর্কে পরিষ্কারভাবে বলে দেবো। তোমাদের জন্য আমরা 20টি ফুল মক টেস্ট নিয়েছি 115 নম্বরের, পুরো ফুল, একদম পরীক্ষায় যেরকম হয়। এখান থেকে যে কতটা কোশ্চেন তোমরা কমন পাবে, তোমরা যারা যারা আমাদের এই মকটা নিচ্ছ, তোমরা পরীক্ষা দিয়ে এসে সেই দিনই বলবে যে দাদা, স্যার, আপনাদের মক নিয়েছিলাম এবং সেখান থেকে যথেষ্ট কমন পেয়েছি। এর আগে গ্রুপ সিডির পরীক্ষা হয়েছে, গ্রুপ সিডির পরীক্ষায় 90%-এর বেশি আমাদের মানে একদম হুবহু কমন এসে গেছে। এর আগে ফুড এসআই পরীক্ষা, মানে রাজ্যের যত পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষায় আমাদের যতগুলো সেট আমরা তৈরি করি, যতগুলো মক টেস্ট তৈরি করি, 90%-এর বেশি আমরা কিন্তু সেখান থেকে সাজেশন দিই। ছেলে মেয়ে এসে আমাদেরকে রিপোর্ট করে। এমনকি ক্লার্কশিপের মেইনসের পরীক্ষা হলো, সেখানেও আমাদের কোশ্চেন সাজেশন এসছে, প্রচুর ছেলে মেয়ে ভালো ভালো রেজাল্ট করেছে, তারা হয়তো সিলেকশনও পেয়ে যাবে। ঠিক আছে, তো সেরকমভাবেই কিন্তু আমাদের সমস্তগুলো মকগুলো তৈরি, এবং 100টি শর্ট সাবজেক্ট ওয়াইজ শর্ট মক টেস্টও রেডি করা হয়েছে। এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস কিন্তু রাখা হয়েছে 149 টাকা। তবে সবার জন্য না, যারা এই ভিডিওটা দেখে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবে, কারণ এটা লিমিটেড টাইম অফার। এরপরে তুমি ওই 20টা মক টেস্ট অবশ্যই পাবে, কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। এবং যে ফ্রি 100টি শর্ট সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, সেটা কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে ফ্রি অফ কস্ট আমি দিতে পারবো না, কারণ আমরা একটা নির্দিষ্ট সময় অফার বের করছি। তোমাদের যদি মনে হয় যে না, এটা আমার নেওয়া দরকার, তাড়াতাড়ি নিয়ে নাও, আমরা ভালোভাবে তোমাদেরকে পেমেন্ট করার সাথে সাথে মক টেস্টগুলো দিয়ে দেবো, তোমরা মক টেস্টগুলো দিতে থাকতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই মক টেস্টে তোমাদের কিন্তু উত্তরপত্র প্রোভাইড করা হবে। উত্তরপত্র মানে কিন্তু এমন না যে শুধু 1-এর A, 2-এর B, 3-এর C এরকম অ্যান্সার কিনা, ডিটেলস উত্তর, যার যতটা ব্যাখ্যা সম্ভব তার ততটা ব্যাখ্যা দিয়ে কিন্তু উত্তরটা করা আছে। ম্যাথ কেন এই উত্তরটা হলো, সেই উত্তরটা কীভাবে আসলো তার ব্যাখ্যা করে দেওয়া আছে। রিজনিং এইটা কোন ফর্ম্যাটে, এই রিজনিংয়ের উত্তরটা এরকম হলো সেটা বলে দেওয়া আছে। মানে যতটাভাবে তোমাদের হেল্প করা যায়। কেউ যদি মনে করে আমাদের এই 20টা মক টেস্ট নিয়ে সে মক টেস্ট দেওয়ার তার অত টাইম নেই, বা সে একদম বিগিনার, ওই 20টা মক টেস্ট এবং এই যে ওই 20টা মক টেস্ট সে প্রশ্নগুলো ঘাটাঘাটি করবে, সেগুলোকে ভালো করে দেখবে, সেগুলোকেই মুখস্থ করবে, তার সমস্ত উপায় কিন্তু আমরা রেডি করে দিয়েছি। আর তাছাড়া তো শর্ট মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ দিচ্ছি, সেটা তোমাদের যথেষ্ট হেল্প করবে। 149 টাকা প্রাইস, প্রথম 50 জনের জন্য কিন্তু এটা রাখা হয়েছে। অলরেডি প্রচুর ছেলেমেয়ে কিন্তু জয়েন করে ফেলেছে, অল্প কিছু সিট আছে। এই ভিডিও দেখে তোমরা যারা যারা জয়েন করবে, 50 জন ওভার হয়ে গেলেও এই ভিডিও দেখে যারা যারা করবে, প্রত্যেকে কিন্তু আমি 149 টাকায় তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। ঠিক আছে,
তো চলো এবার আমাদের নেক্সট ফেজ থ্রিতে যাই, দেখি কী বলছে। দেখো ফেজ থ্রিতে তোমাদের ফাইনাল বুস্ট এবং স্পিড বাড়াতে হবে। এই জায়গাটায় এসে এখন কাজ হবে কি, অ্যাকিউরেসির উপরে আমার কাজ হয়ে গেছে, আমার পড়ার সিলেবাসের উপরে কাজ হয়ে গেছে ফেজ ওয়ানে। ফেজ টুতে আমার অ্যাকিউরেসি, মক টেস্ট, এগুলো কাজ হয়েছে। এখানে তোমাদের হচ্ছে বুস্ট বাড়াতে, মানে কি, আমি যদি আগে 10টার ভিতরে 7টা কোশ্চেন পাচ্ছিলাম, তাহলে এখন আমাকে 10টার ভিতরে 9টা কোশ্চেন পাচ্ছে হবে বা 10টা কোশ্চেন পাচ্ছে হবে। এই জিনিসটা বাড়াতে হবে যে কেন আমার আরও 3 নাম্বার হচ্ছে না, কেন আমি আরও পাচ্ছি না, সেই জায়গাটাই কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সময় কি, এই সময় এতদিন যা পড়ে এসেছো, যেটুকুই পড়েছো সেটুকু থেকেই আবার নতুন কিছু নয়, সেই জায়গাটাকেই তুমি ভালো করে রিভিশন করো এবং সেই জায়গা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন পড়ার চেষ্টা করো। কোনগুলো এড়িয়ে এসেছো, কোনগুলো থেকে কোশ্চেন আসছে, তোমার পড়া আছে কিন্তু মনে আসছে কিন্তু উত্তর করতে পারছি না, সেই জায়গাগুলোতে কাজ করো। প্রতিদিন ফুল মক টেস্ট দাও। এই সময় এসে, এই যে 46 থেকে 60তম দিন, এখানে এসে তোমরা প্রতিদিন এই যে 15 দিন মতন সময় তোমাদের হাতে আছে, তখন আর 15 দিনে 15টা মক টেস্ট, ফুল মক টেস্ট দাও এবং মক টেস্ট দিয়েই খালাস। মক টেস্ট দিয়ে দিয়েছি একটা, না, ওই মক টেস্টটা বসে সারা দিন ধরে অ্যানালিসিস করো। মক টেস্টের কোথায় আমি কম পেলাম, উত্তরপত্র দেওয়া আছে, উত্তরপত্র মিলিয়ে নিলাম, কেন উত্তরপত্র, আচ্ছা কেন পারলাম না সেটা কিন্তু উত্তরপত্র দেখলে বোঝা যাবে, কারণ ওখানে লিখে দেওয়া আছে যে এই কারণে এর উত্তরটা এই হবে। আর তুমি বুঝতে পারছো না আমার এই মিস্টেকগুলো, সিলি মিস্টেকগুলো হয়েছে। তাহলে এই যে সিলি মিস্টেকগুলো যতদিন বাড়ির ঘরের মধ্যে বসে করবে ততদিন যথেষ্ট ভালো, পরীক্ষা হলে গিয়ে যাতে সিলি মিস্টেকগুলো না হয়। ঠিক আছে, এবং ঘড়ি ধরে টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করো, ঘড়ি ধরে পরীক্ষা দাও, ঘড়ি ধরে পড়ো এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা চলে আসবে। এখন থেকে শুরু করলে তবে গিয়েই ওই পরীক্ষার লাস্ট 20 দিন, লাস্ট 30 দিন তোমরা ডিসিপ্লিনে আসবে। না হলে যদি মনে করে এখনও পরে গিয়ে শুরু করবো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি নিজের ভিতর ডিসিপ্লিন আনতে পারবে না এখন থেকে শুরু না করলে। আচ্ছা, এছাড়াও সিলেকশন পেতে অনেক কিছু জিনিস কাজে লাগে। সেটা হচ্ছে সাধারণ যে ভুলগুলো তোমরা করো, যেগুলো করবে না, সেগুলো কি, সব সাবজেক্ট একসাথে পড়ো, সব সাবজেক্টকে ধরে একসাথে পড়া শুরু করো, যে না আমি এই সব সাবজেক্ট একেবারে পড়ে সব শেষ করে ফেলবো। মক টেস্ট দাও না, যে মক টেস্ট দিয়ে কী হবে, আগে তো সিলেবাস শেষ করি, পড়ি, পড়ে না জানলে মক টেস্ট কী করে দেবো, সব থেকে ভুল ধারণা। আমাকে একজনকে দেখিও তো যে মক টেস্ট না দিয়ে জীবনেও মানে খুব ভালো ভালো এক্সাম অ্যাচিভ করেছে। হ্যাঁ, শতকরা একজনকে পাবে, দুজনকে পাবে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা সাফল্য পায় শুনবে মক টেস্ট দেয় কি দেয় না, এবং মক টেস্ট কতটা হেল্পফুল। রিভিশন না করা, হ্যাঁ আগে তো একবার করে সব পড়ে শেষ করি, রিভিশন হোক না হোক পরে কথা, আগে তো দেখে যায়। কারণ দেখা যাচ্ছে কয়েকটা চ্যাপ্টার দেখতেই পারলাম না, সেখান থেকে যদি কোশ্চেন আসে, সব থেকে ভুল ধারণা। তুমি 10টা চ্যাপ্টার দেখে গেলে কিন্তু কোনোটাই ভালো করে দেখলে না, কিন্তু তুমি নামের নামে 10টা চ্যাপ্টার শেষ করেছো। হয়তো তোমার 10 নম্বর চ্যাপ্টার থেকেও একটা কোশ্চেন আসছে, সেটা হয়তো তুমি পারছো, কিন্তু তুমি সব ঘরে ঘরে সব পড়তে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ভালো করে রিকল করতে পারছো না। ভালো ভালো জায়গা যেখানে প্রয়োজন নাম্বার পাওয়া, সেখানে তুমি নাম্বার পাচ্ছ না। এতে কিন্তু ওর থেকে ভালো আমি 5টা চ্যাপ্টার পড়বো, 5টা চ্যাপ্টার আমি এতটাই ভালো করে পড়বো যে ওই চ্যাপ্টার থেকে যা আসে আমি সব পারবো। এবং কোন 5টা পড়বো, যে 5টা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, যেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, পুরো সাবজেক্ট ওয়াইজ কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কোন কোন ধরনের কোশ্চেন আসে। ঠিক আছে, এবং শেষ মুহূর্তে নতুন পড়া শুরু করা, লাস্টের দিকে এসে ভাবো যে না সব তো কমপ্লিট হয়ে গেছে, 3টে চ্যাপ্টার এখনও বাকি ছিল, ওগুলো একটু কম ইম্পর্টেন্ট, তাই কি 3টে তো বাকি ছিল, 3টে পড়ে ফেলি না। ওই 3টে থেকে হার্ডলি হয়তো একটা কোশ্চেন কি 2টো কোশ্চেন আসবে বা 3টে কোশ্চেন আসবে। তার জন্য তুমি তোমার আগের রিভিশন না করে, আগের কাজগুলোকে না করে তুমি নতুন পড়তে গিয়ে আগেরগুলোকে সব নষ্ট করে ফেলবে, মানে জমানো যে টাকাটা জমিয়েছিলে সেটাও গেল, যেটা ইনকাম করতে গেলে সেটাও পেলে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এই ভুলগুলো কিন্তু করা যাবে না, সব সাবজেক্ট একসাথে পড়া যাবে না, ভেঙে ভেঙে রুটিন ওয়াইজ পড়ো, ব্রেক নাও, পড়ো, পড়তে পড়তে একদম একটানা পড়া না, একটু ব্রেক নাও, সব কিছু করো, ফোনও দেখো, গেমও খেলো, সব কিছু করো, কিন্তু সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে। স্মার্ট টিপস আমাদের ফাইন্যান্সিয়াল পক্ষ থেকে, প্রথমত রুটিন ফলো করে পড়া, একটা রুটিন বানাও, আজকে এই ভিডিওটা দেখে একটা রুটিন বানাও, রুটিন বানিয়ে আমাদের গ্রুপে সেন্ড করো, দেখি তোমার রুটিন কী হয়েছে, দেখি কজন রুটিন বানাচ্ছ, জানি তোমরা অনেকেই বানাবে না। রুটিনটা বানিয়ে গ্রুপে সেন্ড করো যে এই যে আমার রুটিন, এই রুটিন আমি পড়বো, তবে মনে হবে যে না রুটিন যখন বানিয়েছে একটা পড়তে হবে, গ্রুপে সেন্ড তো করে দিলাম, সেন্ড করে দিলে বসে থাকলে না, পড়তে হবে, নিজের ভিতরে এই আগুনটা জ্বালাও। বারবার মক টেস্ট দাও, মক টেস্টের বিকল্প হয় না, 100টা মক টেস্ট নিয়ে বসে আছি ঝুড়িতে করে, জব দেবে আর মানে ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, আর সিস্টেমেটিকভাবে তো আমাদের গ্রুপে ফ্রিতে মক টেস্ট আমরা নিচ্ছি। তবে একটা কথা, ফ্রিতে মক টেস্টটা সিস্টেমেটিক মেনটেন করা চলে না, কারণ আমরা অন্যান্য কাজেও ব্যস্ত থাকি, আমাদের পেইড মক টেস্টও আছে। তবে প্রতিদিন আমরা মক টেস্ট নিচ্ছি একটা করে, ছোটোখাটো করে, এবং তার অ্যান্সার কী বা উত্তরও আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু যারা চাইছো সিলেকশন পাবো, সিলেকশন, তারা মক টেস্ট নাও। যারা ভাবছো যে না ঠিক আছে এমনি পরীক্ষা দিচ্ছি, তারা সে যেভাবে পড়ছো পড়ো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, PYQ আগের বছরের প্রশ্ন সলভ করা, আরে আগের বছরের প্রশ্ন ধরে সলভ করে নিয়ে বসে আছি, রেডি আমার কাছে, রেডি, তোমরা চাইলেই পেয়ে যাবে, কমেন্টে বলো, পেয়ে যাবে পরের দিন ভিডিওটা। স্পিড এবং অ্যাকুরেসি বাড়ানো, অবশ্যই স্পিড বাড়াতে হবে, সময় যাতে বেশি না খেয়ে যায় সেটা কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে। এরপরে যেটা বলার, সিলেকশন যদি চাও এই প্যাকেজটা তাদের জন্য, এই প্যাকেজটা আমরা রেডি করেছি। কমপ্লিট প্রিপারেশন সিস্টেম, 20টা মক টেস্ট, 100টা শর্ট মক টেস্ট, প্রাইস 149 টাকা। কী করতে হবে,
এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8207092579, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। কোনো কেউ কল করবে না, কারণ প্রত্যেকে কল করলে কল প্রত্যেকে রিসিভ করা হয় না। তোমরা ভাবো যে কল করছি, কলটা ধরলো না, কিন্তু আমরা তো সবসময় প্রত্যেকের কল রিসিভ করে পারি না, আমাদের অন্যান্য কাজও থাকে। তাই প্রত্যেককে বলবো হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবে যে এএনএম জিএনএম মক টেস্ট, ঠিক আছে। আর যদি আমাদের কোনো গ্রুপে জয়েন করে থাকো তাহলে গ্রুপেই সমস্ত ডিটেলস আমি দিয়ে দিই, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো প্রথমবার, এই নম্বরে এএনএম জিএনএম মক টেস্ট লিখে মেসেজ করলে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে যাবে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা 20টা মক টেস্ট এবং 100টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট একইবারে পেয়ে যাবে। একবারে, এমন না দিনে একটা করে দিচ্ছি না, একসাথে পেয়ে যাবে। তোমরা সেটাকে নিয়ে কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এটাই বলার। আশা করি এই 2 মাস তোমার ভালোভাবে কাটবে, ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে। এই 2 মাসই কিন্তু তোমার ভবিষ্যৎ ঠিক করবে যে তুমি এই 2 মাস পরে একটা কলেজ পেলে, নাকি আবার 100 মানে এক বছরের জন্য বা 365 দিনের জন্য আবার তোমাকে সেম সিলেবাস সেম কিছু পড়তে হবে। সেটা তোমার উপর ডিপেন্ড করছে। ডিসিপ্লিন ধরে রাখো, তোমার সিলেকশন কিন্তু নিশ্চিত। এবং কালকের জন্য অপেক্ষা নেই, আজ থেকেই, এখন থেকে শুরু করো। এবং একটা জিনিস বলবো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবে, কমেন্ট করে যাও কোন সাবজেক্টের উপরে স্ট্র্যাটেজি দরকার। আমরা নিয়ে বসে আছি, তোমরা চাইলেই আমরা দেবো। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।